অনেক অগ্রজ আমার অনুজ এখানে আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে মঞ্চে যারা বসে আছেন সবাই অত্যন্ত নামি দামি। আমাদের মমিনুজ্জামান স্যারকে আমরা আজকে দেখতে পাচ্ছি ইউনাইটেড হসপিটালের করোনারি এনজিওগ্রাম স্ট্যান্ডিং সবসময় যিনি করছেন। আজকে আমাদের অত্যন্ত সবার শ্রদ্ধেয় জামাল আহমেদ স্যারের আজকের এই রিমেম্বারিং প্রোগ্রাম, ওনার মেমোরি নিয়ে আজকে আমরা যে একটা স্মৃতিচারণ করছি এই অনুষ্ঠানটির উপস্থিত হয়েছে। এখানে আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ উনি সময় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুলকুতুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ইমরান বিন ইউনুস, আমাদের চিটাগং মেডিকেল কলেজের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল তসলিমউদ্দিন চৌধুরী। আর আজকে যিনি অনুষ্ঠানটির পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক যিনি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার খুরশিদ জাভেদ চৌধুরী, এবং আমার ছোট ভাই এখন হৃদরোগের সবচেয়ে বেশি রোগী যার কাছে আমার মনে হয়, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সবচেয়ে বেশি সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার ইব্রাহিম চৌধুরী। ইনফ্যাক্ট আমার সাথে জামাল স্যারের সাথে পরিচয়টা হয়েছিল 1993 সালে এবং 94 সালে, যখন আমি মেডিসিনে ট্রেনিং করছিলাম। আমরা ইন্টার্নি শেষ করে, সেটা ছিল পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করতে হয় আমাদের তখন মেডিসিনে। প্রফেসর মাহবুব কামাল স্যারের আন্ডারে আমি 17 নম্বর ওয়ার্ডে আমরা তখন ট্রেনিং করছিলাম। সম্ভবত ওনার আন্ডারে উনি রেজিস্ট্রার ছিলেন অথবা সহকারী, এরকম হবে। তখন থেকে ওনার সাথে আমাদের খুব ভালো রিলেশন, এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এবং আসলে ওনার সাথে যে একবার মিশেছে, অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী, কাজেই ওনার সাপোর্টার হয়ে যাওয়া আর কি এটা খুব সহজ ছিল, এবং ওনাকে উনি সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন। আসলে আমাদের চট্টগ্রামের পূর্ণাঙ্গ কার্ডিয়াক হসপিটাল এখনো আসলে হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। আমি একটু আগে মনিরুজ্জামান স্যারের সাথে কথা বলছিলাম, মুলকুত স্যারের সাথে। এটা আসলে খুব দরকার। খুরশিদ ভাই আমাকে বলছিলেন আমার সিটি কর্পোরেশনের ইনফ্যাক্ট অনেক জায়গা আছে, আমি এখানে অনেক কার্ডিওলজিস্ট আমি দেখতে পাচ্ছি। যখন প্রফেসর আনোয়ারুল স্যার এখানে আছেন, আমি ইনফ্যাক্ট 93-তে যখন ডক্টরস ল্যাব করি, তখন ফার্স্ট কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম আমি নিয়ে এসেছিলাম, তখন ছিল না সেরকম। ইনভেস্টিগেশনে আমি আসলে একজন ডক্টরকে, যিনি আজকে আমাদের মধ্যে নেই, ডাক্তার গোলাম মুর্তজাহারুল, চট্টগ্রামের শেভরনের মধ্যে দিয়ে ইনভেস্টিগেশন জগতের নতুনত্ব দেখিয়েছেন। আর আমি আসলে ছোটখাটো কিছু টেস্ট আমি চিটাগংয়ে নিয়ে এসেছিলাম ডক্টর স্ল্যাবের মাধ্যমে। কালার ডপলার ইকোকার্ডিওগ্রামটা চিটাগংয়ে ফার্স্ট। আর 2001 সালে যখন আমি ট্রিটমেন্ট ইলেকট্রো ডায়াগনোসিস সেন্টারটা করলাম, তখন হলটার ইসিজি, এটা আমি চিটাগংয়ে 24 ঘন্টার হলটার ইসিজি টেস্টটা, এবং 24 ঘন্টার অ্যাম্বুলেটরি বিপি আর নিউরো মেডিসিনের বেশ কিছু টেস্ট আমি নিয়ে এসেছিলাম, বিশেষ করে ইইজি, ইএমজি, এনসিবি, ভিইপি, ব্রেইন স্টেমোলিটরি ইভোক রেসপন্স, সোমাটোসেন্সরি ইভোক পটেনশিয়াল, এই ধরনের কিছু টেস্ট, ভিজুয়াল ইভোক পটেনশিয়াল, এই টেস্টগুলো। আসলে আমাদের চিটাগংয়ে যেটা সমস্যা, যে পূর্ণাঙ্গ কার্ডিয়াক হসপিটাল, আমি কিছুদিন আগে আমাদের এখানকার একজন বিজনেসম্যান, ওনার সাথে কথা বলছিলাম। উনি আমাকে বলছিল যে আমরা এমন একটা হসপিটাল করতে চাই যে রোগীটা ঢুকবে, কোনো টাকা দিবে না, কমপ্লিট বিনা টাকায় সে হসপিটাল থেকে বেরিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে বিল্ডিং দিব, আমার মেমন টু হসপিটালটা পরে আছে, ওই হসপিটাল আপনি, এবং ওনারা এগিয়ে এসছেন, এবং আমার সাথে একটা এগ্রিমেন্টও হচ্ছে। আমি বিএসআরএম এর কথা বলছি, ওনারা এই ধরনের একটা চুক্তি আমাদের সাথে হচ্ছে, এবং আশা করছি এটা একদম জিরো ক্যাশ কাউন্টার হসপিটাল,
চিটাগংয়ে আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি। তো এইটাই আমি বলছি যে একটা কার্ডিয়াক হসপিটাল ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং আমার প্রায় কালুরঘাট একদম ইম্পর্টেন্ট একটা জায়গায়, আপনার রোডটা খুব চমৎকার, এখন মেরিন ড্রাইভ হয়ে গেছে কর্ণফুলী ব্রিজ থেকে, সেদিকেও যদি আমরা যেতে পারি, অত্যন্ত সহজ একটা যোগাযোগ ব্যবস্থা। 11 একরের মতো জায়গা আমার আছে, ওনারা বলছেন মাত্র 3 একর জায়গা লাগবে। কাজে আমি মনে করি যে আমাদের অনেক কিছুই করা উচিত, এবং অনেক বিজনেসম্যান আছে, তারা দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড, আমাদের ডক্টররা আছেন, সবাই মিলে আমরা আসলে একটা পূর্ণাঙ্গ কার্ডিয়াক হসপিটাল চাই, যেটা জামাল আহমেদ স্যার হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার আত্মা হয়তো শান্তি পাবে আমরা এই ধরনের একটা পূর্ণাঙ্গ কার্ডিয়াক হসপিটাল যদি চট্টগ্রামে করতে হবে। তো আজকে আসলে আমি বক্তব্য বেশি বাড়াবো না, ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে। উনি সবসময় আমাদেরকে ভালো বুদ্ধি দিতেন, আমাদেরকে সবসময় ভালো ডাক্তার হওয়ার জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য সবসময় আমাদের উপদেশ দিয়ে গেছে। আমি আজকে ওনার এই স্মরণ সভায় আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করুন, এবং ওনার যে পরিবার আজকে এখানে আছেন, ওনারা এই শোক সন্তপ্ত পরিবার, আমি জানি, আমরা সবাই জানি, সবাই আমরা ভুলে যাই, কিন্তু পরিবার কখনো ভুলতে পারবে না, ভুলে না। কাজে ওনারা যাতে ওনার এই শোক বই যেতে পারে, সেই শক্তি যাতে মহান রব্বুল আলামিন ওনাদেরকে দিই। আমি আবারও এখানে উপস্থিত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমরা সবাই মিলে, আমি যে কথাটি সবসময় বলি, যে এই শহরটি শুধু আমার একার নয়, এই শহরটি আমাদের সবার শহর। আমরা সবাই মিলে এই চট্টগ্রাম শহরটিকে ক্লিন, গ্রিন, হেলদি আর অবভিয়াসলি আমরা সেফ সিটিতে পরিণত করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওনার অত্যন্ত সুন্দর, প্রাঞ্জল এবং স্মার্ট বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের সকলের প্রিয়, আমাদের CSCR এর চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মুলকুত রহমান স্যারকে ওনার সমাপনী বক্তব্য।